জীবনে প্রথম আজকে কারো আঙ্গিনায় গিয়ে মজার একটা খাবারের জিনিস নিব। জায়গাটা আমার বাড়ির পাশে, তবে এই জায়গাটা অন্যজনের, এখানে মালিক ছিল না তাই বলতে পারিনি। তবে এই গাছগুলো নিজে নিজেই হয়েছে, তবুও তো অন্যজনের জায়গায় না বলে কিভাবে নিব ভাবতে ভাবতে অনেক দিন ধরে দেখছিলাম, কাউকে পাচ্ছিলাম না বলার জন্য, তারপরেও আজকে নিয়ে নিলাম। এই যে বুট বেগুন গাছটা দেখতে পাচ্ছেন, এটা পুরো গাছে এত সুন্দর হয়ে আছে মাশাআল্লাহ। অল্প কিছুক্ষণ তুলতেই আমার ঝুড়িটা ভরে যাচ্ছিল। আমি এখান থেকে নিয়ে নিব কয়েকটা, দিয়ে আমি ভর্তা বানাবো আর কয়েকটা আমার শ্বশুর বাড়ি নিয়ে যাব। এই যে আমার ঝুড়িটা ভর্তি হয়ে গেছে, এক পাশ থেকে আমি কয়েকটাই তুলেছি, পুরো গাছে এরকম আরো অনেক হবে। আর এইগুলোর ভর্তা কিন্তু ভীষণ মজা। অনেকে ভর্তা করে খায়, অনেকে সেদ্ধ খায়, অনেকে তরকারি রান্না করে খায়, অনেকে ভাজি করেও খায়। সত্যি বলতে এগুলো কিন্তু ঔষধি গুণাগুণে ভরপুর। তো আজকে আমি ওই যে বুট বেগুনের ভর্তা বানাবো আর কচুরলতি ভাজি করব। কয়েকদিন যাবত গরু মাংস আর ভালো লাগছে না, কোনো রকম শাক সবজি এগুলো খেতে পারলে ভালো লাগবে। এমনি আমি শাকসবজি বেশি পছন্দ করি। এই যে এখান থেকে কয়েকটা লতি ভাজি করব আর বুট বেগুন কয়েকটা দিয়ে ভর্তা বানাবো, বাকিগুলো শ্বশুর বাড়ি নিয়ে যাব। লতিগুলো আলু দিয়ে ভাজি করব, সুন্দর করে কেটে নিছি। আর বুট বেগুনের সাথেও আমি আলু দিয়ে ভর্তা করব, কয়েক কোষ রসুন আর সাথে আলু কেটে নিছি। একবার এই বুট বেগুনের ভর্তা খেয়ে দেখবেন, আমি যেভাবে বানাই সেভাবে, অনেক বেশি মজা। সাথে কিন্তু শুটকি কিংবা মাছও অ্যাড করতে পারেন। ভালো করে ধুয়ে আমি কড়াইতে একটু তেল দিয়েছিলাম, তারপরে আমি এটাকে ভালো করে সেদ্ধ হয়ে যায় মতো করে ভেজে নিব। আমি সরিষার তেল দিয়ে করছিলাম, সরিষার তেল দিয়ে করলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। সাথে কয়টা শুকনো মরিচও দিয়েছিলাম। এইভাবে করে ভাজার সময় মনে হচ্ছিল এগুলো সবুজ মটর, কিন্তু এগুলো বুট বেগুন। সবকিছু এভাবে ভালো করে ভেজে নিচ্ছি। একটা পেঁয়াজ কুচি করেও এখানে ভেজে নিব। সেই সাথে এখানে যদি এক পিস মাছ ভেজে নেওয়া যেত তাহলে আরো মজা হতো, কিংবা অনেক ধরনের শুটকি দিয়েও এভাবে করে খাওয়া যায়। তো ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিয়েছি। একই কড়াইতে আমি লতিটাও ভাজি করে নিব। আজকে লতিতে না দিয়েছি চিংড়ি মাছ, না দিয়েছি কোনো শুটকি, কোনো কিছু ছাড়া শুধু আলু দিয়ে এভাবেই ভেজে নেব। কচুর শাক, কচুর লতি, এমনি যে কোনো রকমের শাক ভর্তা ভাজি এগুলোই আমার ভালো লাগে। এছাড়া কোনো কিছুই আর একদমই ভালো লাগে না। কোনো রকম পানি ছাড়া একদম পেঁয়াজ রসুন দিয়ে আর তেলের উপরে এভাবে করে লতিটা ভেজে নিচ্ছি। যেহেতু মানুষ মাত্র আমরা দুইজন, তাই অল্প সামান্য পরিমাণে করে নিচ্ছি, বেশি আমাদের প্রয়োজন নেই। আর ভর্তাটা এদিকে আমাকে রেডি করে দিচ্ছে। ভর্তা সবসময় আমরা শখ করে খাই, আর এটা যে এত ভালো লাগে, আর পাটায় পিসা ভর্তা তো আরো মজা। সবার ঘরে ঘরে এখনো গরুর মাংস, সবার মনে চায় যদি এরকম একটু ভর্তা ভাজি হতো, কি যে ভালো লাগতো, তাই না? ঠিক আমাদেরও এরকম মন চাইছিল যে একটু ভর্তা ভাজি করি, তাই করে ফেললাম আজকে। আর একটা শান্তির বিষয় দেখেন, গ্রামে বাড়ি আমার, আর আমাদের বাড়িতে এত বেশি ভালো লাগে। আকাশে ঘন কালো মেঘ, হালকা হালকা বাতাস শুরু হয়েছে, চারপাশে অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। এই জিনিসটা যে কি ভালো লাগে। ভর্তা বানানোর শেষে পাটায় বসে এভাবে ভাত মাখিয়ে খেতে, এটা তো আরেক মজার জিনিস। মায়ের হাতে ভর্তা বানানোর পর এভাবে পাটায় মুছে ভাত কে কে খেয়েছেন বলেন তো? এমন সৌভাগ্য কার কার হয়েছে প্লিজ জানাবেন। অনেক মজা করে খাচ্ছিল, ভর্তাটাও এত মজা হয়েছিল। আর হ্যাঁ, আমরা দুজন এত সুন্দর করে মিলেমিশে কাজ করি, এটা আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন। দুজনে মিলেমিশে কাজ করলে এত যে সহজ হয়ে যায়, খুব তাড়াতাড়ি সব হয়ে যায়, আর ভালোও লাগে, সময় কেটে যায়। ভর্তাটাকে আমি একটু সামান্য সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি, তারপর খুবই ক্ষুধা লেগে গিয়েছিল, তাড়াহুড়ো করে গরম গরম ভাত নিয়ে নিয়েছি আর লতি ভাজিয়ে এই যে ভর্তা। আহা, কি মজার খাবার, চুলার পাড়ে বসে খেয়ে নিলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।